হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল প্রিয়া ব্লগস। কেমন আছো বন্ধু? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শেয়ার করছি। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন তো আমি কী করছি আর না করছি। তো যাই হোক, এখানে দেখো আমি সকাল সকাল উঠে এখানে বিছানাটা উঠানো হয়ে যাচ্ছে। উঠানোর পর এখানে যা যা কাজ বাজ আছে তোমরা তো দেখতেই পারবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার ভিডিওর মধ্যে ভিউজ, লাইক, কমেন্ট কিছু আছে না। তো বন্ধুরা, তোমরা কি ভিডিও আমার ভালো লাগে না? যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে আমি এদিকে বিছানা উঠানো হয়ে গেছে। বিছানোর পর তারপরে এদিকে দেখো সকালে চা করছি। আর চা খোলার পরে আমি বোতলটাকে, দুধের বোতল খুলতে পারছি না। তো আমার শাশুড়ি আমাকে খুলে দিলে, আর আমার শাশুড়ি আমার সাথে অনেকটা যোগ করছিল। তো যাই হোক, এদিকে যোগ করতে করতে, মজা করতে করতে আমরা এদিকে চাটা বানানো হয়েছে। আর এদিকে আমার শাশুড়িমা গরম জলও বসিয়ে দিয়েছে, কারণ কি গরম জল সকাল সকাল খায় অনেকটা গ্যাসের প্রবলেম। তো শাশুড়িমা, তার জন্যই গরম জল খেতে হয়। তো যে শাশুড়িমা বলছে আমার পেটটা অনেকটাই যন্ত্রণা করছে। আমি বললাম ঠিক আছে। তো এদিকে যাই হোক, এদিকে দেখো জলটা গরম করে দিয়ে খেয়ে নিচ্ছে কালা লবণ দিয়ে। তারপর এদিকে দেখো আমার শাশুড়ি কালা লবণ দিয়ে উনি জল খেয়ে নিচ্ছে। তারপর দিয়ে দেখো আমি শাশুড়ি মার সাথে কথা বলতে বলতে একটা কাজ বাজ এগিয়ে গেল। তারপর এদিকে আমার সোনা মাকে আমার ননদ নিয়ে ও খেলাধুলা করছে। আর এদিকে দেখো আমি আর শাশুড়ি মা এদিকে কথা বলতে বলতে চা বানাচ্ছি, আর ওর সাথেও কথা বলে নিলাম। তো যাই হোক, এদিকে চাটা খাওয়া হয়ে গেছে। দিয়ে চাটা খাওয়া দাওয়ার পর দিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পর ঘরটাও মুছে নিলাম, নাহলে তো ঘর না মুছলে তো অনেকটা নোংরা লাগবে। তার জন্য আমি ঘরটা মুছে নিলাম। মুছানোর পর এদিকে আমার সোনামা খাবে বলে কান্নাকাটা করছিল, ওকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর আর অনেকগুলো কাজ বাজ ছিল, সেটা তোমাদের শেয়ার করলাম। তো তোমরা দেখতে
বন্ধুরা দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে যা যা কাজ বাজ ছিল সেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ারই করলাম। আমি কী কী কাজ বাজ করছি না করছি কী কী করলাম। তো যাই হোক এদিকে দেখো আমি যে কাজ বাজ সেরে এদিকে স্নান টান করে এদিকে পুজো দিতে এসে গেলাম। আর আগের ব্লগে দেখতে পারলে আমি কেমনি করে কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আগের ব্লগে গিয়ে দেখতে পারো। তো যাই হোক এদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া হয়েছে। চারিদিকে আমার সোনামা এদিকে ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান টান করে পূজাটা দিয়ে হয়েছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে আর এদিকে আমি দেখো ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি মনে হয় খাবার বানাচ্ছি। ও ঘুমের থেকে উঠিয়ে পড়লে অনেকটা কান্নাকাটা করবে। তো আমি ওদিকে দেখছি ও উঠে গেছে না সে কী করছে। তো যাই হোক এদিকে বানানো হয়ে গেছে। বানানোর পর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নিলে অনেকটা সুবিধা হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে এদিকে এই সবজিগুলো কেটে নিয়েছি। আজকে রান্না হচ্ছে বটবটি ভাজা, ডাল আর উচ্ছে ভাজি আর অনেক কিছু হবে, সেটা আমি ভাবতে পারছি না। এখন আমি বটবটিগুলো কেটে নিলাম। কাটার পর তারপর আমার শাশুড়িমা এসে বলবে কী কী রান্না করবো না করবো। তো যাই হোক এদিকে দেখো আমি বটবটিগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়িমা এসে গেছিলো। আর এদিকে আমি শাশুড়িমার সাথে কথা বলছিলাম। আর এদিকে শাশুড়িমার সাথে কথা বললে আমি এদিকে সবজি কাটা হয়ে গেছিলো। আর আমাদের ঘরের সামনে তো বাজার, তো তাই জন্য বাজারে কিনারই আছে। তো কিছু কেনাকাটা করতে গেছিলো মায়। তো যাই হোক এদিকে কেনাকাটা করে এসে গেছে। কী রান্না হবে সেটাই আমি বলছিলাম। তো যাই হোক এদিকে কেনাকাটা হওয়ার পর আমি এদিকে রান্না করার খাবার নিয়ে বসে গেছি। আর এদিকে আমি পাকাতে বসে খেতে আমার অনেকটাই ভালো লাগে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি আর আমার ননদ মিলে এই কাপড় যে কয়েকটি ছিল সেগুলো গুছাচ্ছি, কারণ কি অনেকটা নোংরা হয়ে যাবে তো বাইরে রাখলে। তো যাই হোক এদিকে আমি সব ভরিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। ভিডিওটি পুরোটাই দেখুন।